হ্যালো, আসসালামু আলাইকুম এভরিবডি। আপনাদের সামনে নিয়ে আসলাম আমার আরেকটি ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওটা ঈদের প্রায় 3-4 দিন পরে নিয়ে আসলাম। তো আজকে কিছু মোটিভেশনাল কথা বলবো, জানি অনেকের ভালো লাগবে না, তবে ভাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। তো অবশ্যই যাদের ভালো লাগবে তারা অবশ্যই শুনেন। কথাগুলো এরকম যে, দেখেন ভাই, আমরা তো ঈদের আনন্দ ঠিকই ভাগাভাগি করছি, ঠিক না? কিন্তু দেখেন, যারা কবরে শুয়ে আছে, ঠিক আছে, ওদের ঈদের আনন্দটা কে দিবে? এটা কেউ জানেন? গতকালকে আপনারা জানেন যে একজন ইউটিউবার, সুমাইয়া নামে একজন ইউটিউবার আছে, একটি মেয়ে। তো ওদের একটা চ্যানেল খোলা আছে, ওদের চ্যানেলে একটা ভিডিও দেখলাম যে ওর নাকি মা নাই। তো বিয়ের আগে মারা গেছে নাকি পরে মারা গেছে সেটা আমি শিওর জানি না। ওর মা নাই সেটা আমি শুনলাম, মানে আমি আগে থেকে জানতাম যে ওর হয়তো মা আছে, এটা আমি জানতাম। কিন্তু গতকালকে যখন দেখলাম ওদের ভিডিওগুলো, ওর হাজব্যান্ড বললো যে ওর নাকি মা নেই। তখন মানে শুনে আমার নিজের অনেক খারাপ লাগছে যে দুনিয়াতে করে বাবা মা থাকাটা যে কতটা মানে আরামদায়ক, সেটা বাবা মা না থাকলে বুঝতে পারে। ওই যে একটা কথা আছে না, দাঁত থাকলে দাঁতের মর্যাদা বুঝে না। অনেকে এরকম আছে, আবার কিছু কিছু মানুষ থাকে যারা মানে বুঝে, ঠিক আছে, এরকম অনেক মানুষ থাকে। তো ভাই একটা কথা বলতে চাই যে আমি মানে লাইফে কোনো চিন্তাও করি না যে এরকম কোনো আমার সাথে হবে, যে আজকে আমার এত ভালো একটা ঈদের দিন গেল, অথচ আমি সবার কাছ থেকে ঈদের বোনাস পাইছি, কিন্তু একজনের কাছ থেকে পাইনি। ভাবতে পারেন বাবা মা, কিন্তু বাবা মা কিন্তু না। আমার নানা আছে, নানি আছে, সবাই আছে, সরি আমার দাদা আছে, দাদি আছে, নানিও আছে, বাট একজন নাই। আমার একটা চোখের মণি, আমার চোখের মণি হিসেবে আমি রাখি, কিন্তু আমার প্রিয়জনদের চোখের মণি হিসেবে রাখি। বাবা মা তো আছেই, আমার সবচেয়ে প্রিয় চোখের মণি হিসেবে আমি আত্মীয়জনদের রাখি, প্রিয়জনদের রাখি। আসলে আমার এক হলে আমার নানা, দ্বিতীয় হলে আমার নানি, তৃতীয় হলে আমার দাদা, আমার দাদি। এর মধ্যে একটা চোখের মণি আমার 2 বছর আগেই ইন্তেকাল করছে, সেটা হলো আমার নানা। ভাই আমার নানা যে আমার কতটা ভালোবাসতো ভাই, আমি মানে বইলে বোঝাতে পারবো না। এক কথায় তাদের নানা বাড়িতে গেলে মানে রান্না হইলে, যদি ইলিশ মাছ রান্না হইতো, বড় পিসটা মাছের মাথাটা আমার জন্য রেখে দিত, বলতো যে বসির আসবে পরে খাইতে দিবা, এতটা ভালোবাসতো। কিন্তু ভাই দেখেন আজকে সেই লোকটাই নাই। ভাই ভাবতে গেলে মানে খারাপ লাগে আজকে, মানে কীভাবে মারা গেছে ভাই আমি নিজেও জানি না। আমি জানতাম না যে মারা গেছে, ঠিক আছে। তার নাকি একটা হার্টের রোগ ছিল, হার্টে ব্যথা ছিল হঠাৎ, মানে ওই গত 2 বছর আগে ফেব্রুয়ারি মাসে 12 তারিখ অথবা 11 তারিখ দিবাগত রাতে তার নাকি বুকে ব্যথাটা হঠাৎ বেড়ে গেছিলো, অনেক বুকে ব্যথা বাড়ছে। তাড়াতাড়ি ওই সময় হাসপাতালে নেওয়া হয়েছিল। তো ওই সময় সেই হাসপাতালে বসেই ইন্তেকাল করছে। আমারে খবর দেয় না কেউই। আমি ভাবছিলাম মনে খবর দিছে, আমি তখন ছিলাম একটা মাদ্রাসায় পড়তাম, তো এখানে আমার কেউ খবর দেয় না। আমি তো ভাবছিলাম কি খবর দিছে, আমার হয়তো অনেক চেষ্টা করছে, কিন্তু আমি শুনলাম আমার কেউ খবর দেয় না। তো সকালে আমার আব্বু আসলে আমার নিতে, আমার বাবা এসে বললো যে বাবা তোমার নানা মারা গেছে। শুই না আমি নিজের কন্ট্রোল করতে পারিনি, আমার চোখ দিয়ে অশ্রুধারা পানি ঝরে গেছে। এখনও বলতে পারে আমি যেখানে ছিলাম আর যেখানে থাকতাম সবাই বলতে পারে বসে কীরকম কান্না করছে। তবে আমার চোখ পুরো লাল হয়ে গেছিলো। আমার নানা বাড়ির লোক দেখছে, আমার দেশের বাড়ির সব লোক দেখছে যে আমি কতটা কান্না করছি। আমার 2 চোখে ওই সারাদিন ঘুম ছিল না, শুধু চোখের পানি লাল হয়ে গেছিলো। আমার নানা যে এতটা প্রিয় ছিল আমার কাছে, মানে আমি বলে বোঝাতে পারবো না ভাই। আজকে অনেক খারাপ লাগে যে তার সাথে আমি ঈদের আনন্দ ভাগ করতে পারতেছি না ভাই। তো সবার কাছে একটি অনুরোধ থাকবে যে সবাই যদি নাও পারেন তার জন্য অ্যাটলিস্ট দোয়াটা করবেন, অনুগ্রহ করে দোয়াটা করবেন যেন আমার নানা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, সে যেন ভালো থাকে। আর যেহেতু কবরবাসী হয়ে গেছে, সবাই তার জন্য দোয়া করবেন জানি সে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম পায়, কারণ ভাই সে কিন্তু আমার জীবনে অনেক বড় একটা কিছু ছিল। তো ভাই আমার একটা বন্ধু গতকাল রাতে কল দিছিল যে কেমন আছিস, আমি বললাম ভালো আছি, একটা গল্পই শেয়ার করি, ঠিক আছে। তো ওই বন্ধুটা বললো যে মামা ঈদের সালামি কত পাইছোস, নানার কাছ থেকে কত পাইছোস। আমি বললাম আরে ও তো নানাই না, আমি কিসের সালামি পাবো তোদের কাছ থেকে। বললো তোর বাপ মার কাছ থেকে কেমন পাইছোস। আমি জিজ্ঞেস করলাম, বলে যে আমার তো বাবাই নেই, আমি কী সালামি পাবো। মানে আমি এটা শিওরভাবে জানতাম না। ও বলার পরে আমি জিজ্ঞেস করলাম বাবা তোর বাবা মারা গেছে কবে, বলে 3 বছর হয়ে গেছে।
অনেক খারাপ লাগলো ভাই, অনেক খারাপ লাগলো ভাই। পৃথিবীতে বাবা মা ছাড়া থাকাটা যে কতটা কষ্টের, এটা যার নাই সে বুঝতে পারবে এমনিতেই। আর যে এতিম সে তো কিছুতেই বুঝতে পারবে ঠিকই, কিন্তু সে কিছুই করতে পারবে না, কারণ তার ছোটোবেলা থেকে বাবা মা নেই। তবে আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হইলো যে পৃথিবীতে যার যা কিছু নাই কখনো দুঃখ করবেন না, তার জন্য দোয়া করবেন। আর কখনো কাউকে অবহেলা করার চেষ্টা করবেন না, অবহেলা করবেন না। কারণ আজকে দেখবেন যে আপনি যে মানুষটুকু অবহেলা করতেছেন, কালকে হয়তো বা তার কাছে আপনি ক্ষমা চাওয়ারও টাইম পাবেন না, সে দেখবেন দুনিয়া থেকে চলে গেছে। তো এই জন্য ভাই বলবো, কাউকে কোনো অবহেলা করবেন না, কোনো দুঃখ দিয়ে কথা বলবেন না, কষ্ট দিয়ে কথা বলবেন না। যদি না পারেন তার সাথে কথা না বলে থাকবেন, কারণ দেখবেন যে ওর সাথে আপনার কিছু ক্ষোভ আছে, ওর সাথে কথা বলবেন না আপনি। তো ভাই আমি ছোটো ভাই সে ভিডিও বানাই, দেখেন আমার রুমের কী অবস্থা, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই ছোটো ভাইটাকে এত কষ্ট করে ভিডিও বানাই ভাই, আমার কিছুদিন পরে ক্লাস শুরু হয়ে যাবে, কলেজ যেতে হবে। তো ভাই সবাই আমার জন্য একটু দোয়া করবেন ভাই, আমি যেন আমার সামনে এইচএসসি পরীক্ষা ভাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আর ছোটো ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না, কারণ ভাই আপনাদের সাপোর্ট যদি আমি না পাই, আমি তো ভিডিও বানাতে সাহস পাই না। কারণ দেখেন ভাই আমার ভিডিও কিন্তু অনেক খারাপ হয়, যারা ভালো ইউটিউবার তাদের থেকে কিন্তু অনেক খারাপ হয়। তারপরে কিন্তু ভিডিও বানাই কেন জানেন? শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাই বলে। এই যে দেখেন আমি আমার কমেন্ট কিছুদিন আগে চেক করলাম যে অনেকে লাভ রিয়াক্ট দিয়েছে, অনেকে অনেক ভালো কিছু কমেন্ট করছে, সেজন্য আমি একটু সাহস পাই যে আপনারা ভাই আমাকে সাপোর্ট না করেন আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। আপনার সাপোর্ট ছাড়া আমি বসির কিছুই না, ঠিক আছে? যে গগন সাকিবের একটা কথা আছে না ভাই, যে আপনাদের সাপোর্ট ছাড়া আমি গগন সাকিব কিছুই না। তো ওইটাই আমিও বললাম যে অবশ্যই ভাই যদি ভালো লাগে থাকে ভিডিওগুলো, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট, ভাই লাইক কমেন্ট করতে আর কিছু লাগে না, টাকা পয়সা লাগে না। অনুগ্রহ করে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, আর পাশে থাকবেন, এবং অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো ভিডিও আপনার সামনে উপস্থাপন করতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আর একটা কথাই বলবো সবার শেষে, ভালো থাকবেন, ভালো রাখবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।